ঈদুল আজহার সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে তদারকি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার কথাও জানিয়েছেন তিনি। আর কোরবানির পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আজ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব নির্দেশনা দিয়েছেন এই মন্ত্রীরা। রাজধানীর বনানীতে বৃহস্পতিবার বিআরটিএ কার্যালয়ে ঈদুল আজহায় সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে সড়ক দুর্ঘটনা রোধে তদারকি বাড়ানোর নির্দেশ দেন তিনি। বলেন, পশুবাহী গাড়ি ও পশুর হাট নিয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। গতি বেড়ে যায়, বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতাটা অনভিপ্রেত দুর্ঘটনা ডেকে আনে, যেটা হয়েছে গত ঈদের পরে। এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। ঈদের আগে 7 দিন ও পরে 5 দিন সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার কথাও বলেন মন্ত্রী। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠক হয়। সারা দেশে যত্রতত্র পশুর হাট না বসানো, হাটকেন্দ্রিক চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন নির্দেশনা দেন এলজিআরডি মন্ত্রী। সড়ক, মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। রাস্তাঘাট বা পশুর হাটে যাতে কোনো রকম চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ঢাকা শহরে 25 লাখ পশু কোরবানি হবে জানিয়ে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানান ঢাকা উত্তরের মেয়র। আমরা 10,40,000 পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারবে, এটি আমরা সম্পন্ন করেছি। বৈঠকে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তারা ভার্চুয়ালি যোগ দেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।